আমরা আজকে আইসি বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশন আইসি। আজকে আমরা একটা কমপ্লেন নিয়ে আইসি। আমরা গত 2025 সালের অক্টোবর মাস থেকে আমরা মহারিষি হেলথ ফাউন্ডেশন নিয়ার বাই চণ্ডীগড় এখানের একজন আমাদের ত্রিপুরার আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর শ্রী বাবুল কুমার জমাতিয়া তাইনে আমাদেরকে চাকরি বলতে আমাদেরকে যোগা প্রতিটি স্কুলে যোগার চাকরি হিসাবে নেওয়ার জন্য আমাদেরকে টাকা নেওয়া হয়েছে। যে সবের কেউ থেকে 1,70,000 থেকে 2,05 লাখ পর্যন্ত নিছে, যার থেকে যেরকম পারে তার সবার থেকে এরকম নিছে। এরকম আমাদের এখানে 50 জনের মতো মানে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে, যাদের যোগার জন্য টিচার সিলেক্ট করা হবে স্কুলের মধ্যে। সো এখন তাদের এখন যে আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর যে এজেন্ট যারাকে বলি বাবুল কুমার জমাতিয়া, সে এখন আমাদের তার এখন বর্তমান যে ফোন নাম্বার ও দুটোটাই সুইচ অফ আসছে, কোনো খোঁজখবর নেই, সে এখন পলাতক। সো কত টাকা নিয়ে পালাইছে? আনুমানিক প্রায় অ্যারাউন্ড 1 থেকে 1.5 কোটি টাকার মতো সে নিয়ে পালিয়েছে। এখন তার কোনো খোঁজখবর নেই, সে কোথায় আছে, কোথায় কোনো যোগাযোগ নেই। সে এখনও আমাদের যে বিশ্রামগঞ্জ এরিয়াতে ওখানে আসেনি। তাদের আপাতত বাড়ি সেটা হচ্ছে কোন জানি বাড়িটা বলছিলাম বিশ্রামগঞ্জ পুষ্কবাড়ি। সে এখন এখানে থাকে না, যখন আগরতলা থাকে। এখন কোন জায়গা থাকে এটা আমরা এডিনগর থাকে, এটা আমি সঠিক বলতে পারি না কোন জায়গায়, এডিনগর যেখানেই হোক। সো আমরা আজকে এসেছি আমাদের বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনে যে আমাদের যে এসব যে করেছে তাদের বিরুদ্ধে একটা মামলা করতে, যে আমাদের পরিচিত যে কেউ সাথে এরকম না হয়। তো কোথায় তোমাদেরকে ট্রেনিং করাইতো? আমাদেরকে ট্রেনিং করাইতো জায়গাটার নাম হচ্ছে অভয়নগর, কি বলে আগরতলা বনমালীপুর এখানে। আমাদেরকে সে তিনি বলেছিলেন যে 1 মাস ট্রেনিং দেওয়ার পর আমাদেরকে জব অফার করবে প্রতিটি স্কুলের, ঠিক আছে, প্লেস অফার করবে। সো তারা আমাদেরকে 1 মাসও তো করেনি, তো 2 মাস 3 মাস 4 মাস এরকম করে ঘুরিয়ে আমাদেরকে টাকা নিয়ে চলে গেছে। কতজন বেতনটা মোটামুটি? বেতন এখন কি হইবে না, প্রথম সবাইকে 9,000 করে দিয়েছিল, এখন 6 মাস 9,000 টাকা করে দিব, তারপরে 18,000 টাকা করে দিব। প্রথম তো আমাদের বলেছিল যে কতজন থেকে এমন টাকা নিছে? প্রায় 50 জন। এখন তোমরা তাদের সুইচ অফ, মোবাইল সুইচ অফ, তাদের বাড়িতে কেউ নেই, ওয়াইফ ধরে কেউ নেই, তাদের বাড়িতে গতকাল যোগাযোগ নাম্বার সব বন্ধ। এখন পুরো পলাতক হিসাবে। কি হয়েছে তোমরা? আমরা আজকে আইসি বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশন আইসি। আজকে আমরা একটা কমপ্লেন নিয়ে আইসি। আমরা গত 2025 সালের অক্টোবর মাস থেকে আমরা মহারিষি হেলথ ফাউন্ডেশন নিয়ার বাই চণ্ডীগড় এখানের একজন আমাদের ত্রিপুরার আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর শ্রী বাবুল কুমার জমাতিয়া তাইনে আমাদেরকে চাকরি বলতে আমাদেরকে প্রতিটি স্কুলে যোগার চাকরি হিসাবে নেওয়ার জন্য আমাদেরকে টাকা নেওয়া হয়েছে। যে সবের কেউ থেকে 1,70,000 থেকে 2,05 লাখ পর্যন্ত নিছে, যার থেকে যেরকম পারে তার সবার থেকে এরকম নিছে। এরকম আমাদের এখানে 50 জনের মতো মানে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে, যাদের যোগার জন্য টিচার সিলেক্ট করা হবে স্কুলের মধ্যে। সো এখন তাদের এখন যে আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর যে এজেন্ট যারাকে বলি বাবুল কুমার জমাতিয়া, সে এখন তার এখন বর্তমান যে ফোন নাম্বার ও দুটোটাই সুইচ অফ আসছে, কোনো খোঁজখবর নেই, সে এখন পলাতক। সো কত টাকা নিয়ে পালাইছে? আনুমানিক প্রায় অ্যারাউন্ড 1 থেকে 1.5 কোটি টাকার মতো সে নিয়ে পালিয়েছে। এখন তার কোনো খোঁজখবর নেই, সে কোথায় আছে, কোথায় কোনো যোগাযোগ নেই। সে এখনও আমাদের যে বিশ্রামগঞ্জ এরিয়াতে ওখানে আসেনি। তাদের আপাতত বাড়ি সেটা হচ্ছে কোন জানি বাড়িটা বলছিলাম বিশ্রামগঞ্জ পুষ্কবাড়ি। সে এখন এখানে থাকে না, যখন আগরতলা থাকে। এখন কোন জায়গা থাকে এটা আমরা এডিনগর থাকে, এটা আমি সঠিক বলতে পারি না কোন জায়গায়, এডিনগর যেখানেই হোক। সো আমরা আজকে এসেছি আমাদের বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনে যে আমাদের যে এসব যে করেছে তাদের বিরুদ্ধে একটা মামলা করতে, যে আমাদের পরিচিত যে কেউ সাথে এরকম না হয়। তো কোথায় তোমাদেরকে ট্রেনিং করাইতো? আমাদেরকে ট্রেনিং করাইতো জায়গাটার নাম হচ্ছে অভয়নগর, কি বলে আগরতলা বনমালীপুর এখানে। আমাদেরকে তিনি বলেছিলেন যে 1 মাস ট্রেনিং দেওয়ার পর
আমাদেরকে জব অফার করবে প্রতিটি স্কুলের, ঠিক আছে, প্লেস অফার করবে। সো তারা আমাদেরকে 1 মাসও তো করেনি, তো 2 মাস 3 মাস 4 মাস এরকম করে ঘুরিয়ে আমাদেরকে টাকা নিয়ে চলে গেছে। কতজন এবার তোমরা মোটামুটি? বেতন এখন কি হইবে না, প্রথম সবাইকে 9,000 করে দিয়েছিল, এখন 6 মাস 9,000 টাকা করে দিব, তারপরে কইছে 18,000 টাকা করে দিব। প্রথম তো আমাদের বলেছিল যে কতজন থেকে এমন টাকা নিছে প্রায়? 50 জন। এখন তোমরা তাই নিয়ে সুইচ অফ, পলাতক। মোবাইল সুইচ অফ, তানের বাড়িতে কেউ নেই, ওয়াইফ ধরে কেউ নেই, তানের বাড়িতে গতকাল যোগাযোগ নাম্বার সব বন্ধ। টোটাল তানে পলাতক আছে এখন পুরো পলাতক হিসাবে। কি হয়েছে তোমরা? আমরা আজকে আইছি বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশন আইছি। আজকে আমরা একটা কমপ্লেন নিয়ে চাইছি। আমরা গত 2025 সালে